আজকের ক্লাসে আমরা আলোচনা করব আপওয়ার্ক সম্পর্কে, কিভাবে একটি আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলতে হয় এবং সেই অ্যাকাউন্টটাকে কিভাবে কাস্টমাইজ করতে হয় সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। তো আমরা কিভাবে আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলবো দেখেন, এর জন্য সর্বপ্রথম আপনাকে এমন একটি মেইল নিতে হবে যেই মেইলের মধ্যে আপওয়ার্ক অ্যাকাউন্ট আগে থেকে আপনি লগ ইন করেননি বা আপনার কোনো আপওয়ার্ক অ্যাকাউন্ট নেই, এরকম একটা মেইল নিতে হবে এবং সেখানে গিয়ে সার্চ করতে হবে আপওয়ার্ক লিখে। আপওয়ার্ক লিখে সার্চ করার পর আমরা এই আপওয়ার্কের ভিতরে চলে যাব, এখানে ক্লিক করব। দেখেন, এটা হচ্ছে আমাদের আপওয়ার্কের ইন্টারফেস। এখন এখানে আমাদেরকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে আপওয়ার্কে কাজ করার জন্য। আপওয়ার্কে অ্যাকাউন্ট খোলার জন্য আমি এখানে সাইন আপ অপশনে ক্লিক করব। এরপরে এখানে আমাকে বলছে যে জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার। আমি আপওয়ার্ক অ্যাকাউন্টে কি হিসেবে কাজ করতে চাচ্ছি, ক্লায়েন্ট হিসেবে কাজ করতে চাচ্ছি নাকি ফ্রিল্যান্সার হিসেবে। ক্লায়েন্ট হিসেবে যদি কাজ করি তাহলে এখানে যারা ফ্রিল্যান্সার আছে তাদের থেকে আমি সার্ভিস কিনবো, আর যদি আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি তাহলে আমি সার্ভিস সেল করব। সো আমি যেহেতু একজন ফ্রিল্যান্সার, সেই ক্ষেত্রে আই এম এ ফ্রিল্যান্সার লুকিং ফর ওয়ার্ক, এটাতেই আমি ক্লিক করবো যে আমি ফ্রিল্যান্সার হিসেবে এখানে কাজের জন্য এসেছি। তারপর এখানে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সারে ক্লিক করব। এরপরে আমাকে এখানে বলছে সাইন আপ টু ফাইন্ড ওয়ার্ক ইউ লাভ, অর্থাৎ আমাকে এখানে সাইন আপ করতে হবে আমার পছন্দ অনুযায়ী কাজ খোঁজার জন্য। এর জন্য আমাকে কিছু তারা কন্ডিশন দিয়েছে যে আমি যদি অ্যাপল থেকে অ্যাকাউন্টটা খুলে থাকি তাহলে কন্টিনিউ উইথ অ্যাপেলে ক্লিক করব, যদি গুগল থেকে এটাকে কন্টিনিউ করতে চাই তাহলে কন্টিনিউ উইথ গুগল দেব, অথবা আমি ম্যানুয়ালি সবকিছু লিখে তারপরে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। সবচেয়ে ভালো হয় আমরা যদি ম্যানুয়ালি সবকিছু দিয়ে তারপরে অ্যাকাউন্টটা খুলতে পারি। সো এইখানে আমি ম্যানুয়ালি নামটা দিব, ঠিক আছে, ম্যানুয়ালি সবকিছু দিব। তো প্রথমে এখানে বলেছে যে ফার্স্ট নেম দেওয়ার জন্য, আমি এখানে ফার্স্ট নেম দিয়ে দিব। তো আমি এখানে ম্যানুয়ালি সবকিছু ফিল আপ করে নিচ্ছি। সব ইনফরমেশন দেওয়ার পরে এখান থেকে আমার এই যেটা আসছে অপশন, এটাতে ইয়েসে ক্লিক করে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করব। তাহলে দেখা যাচ্ছে এখানে আমাকে বলছে যে কংগ্রাচুলেশনস ইওর অ্যাকাউন্ট ইজ ক্রিয়েটেড। তো আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। এখন এখানে বলছে যে আমার মেইল বক্সের মধ্যে একটা নোটিফিকেশন গেছে, যে নোটিফিকেশনটা থেকে আমাকে বলছে যে আমার এটা এই আপওয়ার্ক অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার জন্য, ভেরিফাই ইউর ইমেল টু কন্টিনিউ, আমার মেইল দিয়ে আমার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করার জন্য। তো আমি এখান থেকে গো টু জিমেইল বক্সে ক্লিক করব, আমাকে সরাসরি আমার মেইল বক্সে নিয়ে আসবে। তো এখানে দেখেন আপওয়ার্ক থেকে একটা নোটিফিকেশন এসেছে, এখান থেকে ভেরিফাই মেইলে যদি ক্লিক করি তাহলেই দেখা যাচ্ছে আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে। ঠিক আছে, আমার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেছে। এখন এখানে আমাকে বলছে যে হেই দীপু, রেডি ফর ইউর নেক্সট বিগ অপরচুনিটি, আমার পরের কাজগুলোর জন্য আমাকে বলছে যে রেডি থাকার জন্য। তো এখানে বলছে যে ইটস অনলি টেক 5 to 10 minutes and you can edit it later, we will save as you go। মানে আমাকে বলছে যে 5 থেকে 10 মিনিটের ভিতরে আমি যে ইনফরমেশন গুলো দেবো সেগুলো 5 থেকে 10 মিনিটের ভিতরে দিতে হবে, এবং এগুলো চাইলে পরবর্তীতে আমি আবার এডিট করতে পারবো। ঠিক আছে, তো আমি এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব। এখন এখানে বলছে যে এ ফিউ কোয়েশ্চেন্স, ফার্স্ট হ্যাভ ইউ ফ্রিল্যান্সড বিফোর, আপনি কি আগে ফ্রিল্যান্সিং করেছেন। এখানে প্রথমে আছে আই এম ব্র্যান্ড নিউ টু দিস, আই হ্যাভ সাম এক্সপিরিয়েন্স, আর তারপর আছে আই এম এন এক্সপার্ট। অবশ্যই আমরা এক্সপার্ট হিসেবে কাজ করব, তো এখান থেকে আই এম এন এক্সপার্টে ক্লিক করব। তারপর এখান থেকে নেক্সটে চলে যাব। গট ইট, হোয়াট ইজ ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং, আমার বিগেস্ট গোল হচ্ছে টু মেক মানি অন দিস সাইট, এই সাইট থেকে আমি ইনকাম করতে চাই। নেক্সট, এখন আমাকে বলছে অ্যান্ড হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক, তুমি কিভাবে কাজ করতে চাও। অবশ্যই আই উড লাইক টু ফাইন্ড অপরচুনিটিস মাই সেলফ, এটাতে ক্লিক করব। তারপরে নেক্সট ক্রিয়েট এ প্রোফাইলে ক্লিক করে এখন এখানে আমাকে বলছে যে যদি তোমার কোনো সাজানো গোছানো লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে যেখানে তোমার পোর্টফোলিও এবং ইনফরমেশন গুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে, তাহলে তুমি তোমার লিঙ্কডইন অ্যাকাউন্টটাকে এটার সাথে কানেক্ট করতে পারো, অথবা তোমার যদি কোনো সিভি থাকে তুমি সিভি ড্রপ করতে পারো, অথবা ফিল আউট ম্যানুয়ালি, অর্থাৎ 15 মিনিটে ইনফরমেশন গুলাকে ম্যানুয়ালি সেট আপ করতে হবে। তো এইখান থেকে আমি ফিল আউট ম্যানুয়ালিতে ক্লিক করব। তারপরে এখানে বলছে যে গ্রেট, সো হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক আর ইউ হেয়ার টু ডু, তুমি কি ধরনের কাজ করতে চাচ্ছ। অবশ্যই আমি এখানে সেলস অ্যান্ড মার্কেটিং রিলেটেড, ডিজিটাল মার্কেটিং, লিড জেনারেশন, মার্কেটিং, এই টাইপস এর কাজ করতে চাচ্ছি। ঠিক আছে,
যদি ডাটা এন্ট্রির কাজ হয়, ডাটা সায়েন্স অ্যান্ড অ্যানালাইসিস এগুলো আছে, এগুলোর মধ্যে আমরা ডাটা মাইনিং ম্যানেজমেন্ট এটাও দিতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা যে কোনো একটা দিয়ে ক্লোজ করে দিই, যেমন এটা ক্লোজ করে দিই আর এটা দিই। তারপরে ডাটা সায়েন্স থেকে ডাটা মাইনিং এটা দিয়ে দিই, ডাটা এক্সট্রাকশন, ডাটা অ্যানালাইসিস অ্যান্ড টেস্টিং এগুলো আমরা দিতে পারবো। ঠিক আছে, অথবা এখান থেকে এগুলো না দিয়ে ওকে এখান থেকে ডাটা মাইনিং, ডাটা অ্যানালাইসিস এই তিনটা সিলেক্ট করে নেক্সট অ্যাড ইউর স্কিল। এখন এখানে বলছে যে আমি কি ধরনের কাজ করি, ডাটা এক্সট্রাকশন, তারপরে হচ্ছে ডাটা মাইনিং, তারপরে আমি এখানে ডাটা অ্যানালাইসিস, এরপরে আছে ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি। আমি আরো যে যে স্কিল পারি সেই স্কিলগুলোকে আমি এখানে দিয়ে দিতে পারবো। শুধু যে আমি ডাটা এন্ট্রির জন্যই স্কিল দিব তা নয়, আমাদের মধ্যে কেউ যদি একাধিক বিষয় স্কিল হয়ে থাকে, অর্থাৎ কোনো ব্যক্তি যদি ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, ডাটা এন্ট্রি এই সব বিষয়ে স্কিল হয়ে থাকে, সে কিন্তু এই সবগুলো স্কিলই এখানে দিতে পারবে। তো এগুলো যেহেতু পরবর্তীতে এডিট করা যাবে, তো চাইলে আমরা পরে এগুলো এডিট করতে পারবো। এবং এখানে বলছে অ্যাটলিস্ট 15টা স্কিল দেওয়ার জন্য। অ্যাটলিস্ট বলতে আর কি, আমি এখানে ম্যাক্সিমাম 15টা স্কিল দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। তারপর এখান থেকে নেক্সট অ্যাড ইউর প্রোফাইল, এখানে বলছে যে ইউর প্রফেশনাল রোল, আপনি কি হিসেবে কাজ করতে চান। আমি এখানে দিয়ে দিতে পারি ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট। ওকে, তারপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করবো। এবার আমাকে বলছে যে যদি আমার কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটাকে অ্যাড করার জন্য, তো আমি এখান থেকে অ্যাড এক্সপিরিয়েন্সে ক্লিক করব। এরপরে এখানে আমাকে বলছে যে টাইটেল দেওয়ার জন্য, তো কি হিসেবে আমি এখানে কাজ করব, টাইটেলে আমি দিয়ে দিব ডাটা এন্ট্রি, স্পেশালিস্ট। ডাটা এন্ট্রি স্পেশালিস্ট হিসেবে কাজ করতে চাই। কোম্পানি, কোন কোম্পানিতে কাজ করেছি, তো আমি এখানে একটা কোম্পানির নাম দিয়ে দিই আপাতত, স্কিল টেকনোলজি। লোকেশন, লোকেশনটা কোথায়, এটা লোকেশন অবশ্যই মিরপুর 1। বাংলাদেশ। তারপর এখানে বলছে যে আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল, আপনি কি এখন এখানে কাজ করছেন কিনা। আমি যদি এখানে কাজ করে থাকি তাহলে আমি দিয়ে দেবো হ্যাঁ আমি কাজ করছি, আর যদি না করি তাহলে আমি দিয়ে দেবো যে না আমি করছি না। তো আমি এখানে দিয়ে দিলাম আই এম কারেন্টলি ওয়ার্কিং ইন দিস রোল। তো এখন এখানে বলছে যে কবে স্টার্ট করেছি, আমি জানুয়ারি দিয়ে দিলাম, আর এখান থেকে দিয়ে দিলাম যে আমি 2023-এ স্টার্ট করছি। এরপরে আমার কাজ সম্পর্কে যদি আমি লিখতে চাই তাহলে ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিতে পারবো। তারপর এখান থেকে সেভে ক্লিক করে অ্যাড নেক্সট। এরপর বলছে আমার এডুকেশন অ্যাড করার জন্য, আপনি আপনার এডুকেশনটাকে এখানে পরবর্তীতে অ্যাড করে নিতে পারবেন, আমি আপাতত করছি না, এটাকে স্কিপ ফর নাও করে দিচ্ছি। এরপর এখানে বলছে অ্যাড ল্যাঙ্গুয়েজ, কোন কোন ল্যাঙ্গুয়েজে আপনি এক্সপার্ট সেটা এখান থেকে দিতে পারবেন। তো এখানে প্রথমে আছে ইংলিশ, ইংলিশটাকে আমি দিয়ে দিলাম ফ্লুয়েন্ট। এরপরে যেহেতু আমরা বাঙালি, তো বাংলা কথা তো আমরা জানি, এখান থেকে আমরা দিয়ে দেবো বেঙ্গলি, অ্যান্ড এটাকে দিয়ে দেবো নেটিভ। তারপরে যদি আরো কোনো ল্যাঙ্গুয়েজে আপনারা এক্সপার্ট হয়ে থাকেন তাহলে এখান থেকে অ্যাড ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আপনারা অন্য ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতে পারবেন। তারপর নেক্সট রাইট অ্যান ওভারভিউ, এটাতে ক্লিক করে এখানে আমাকে বলছে যে এখানে যেরকম একটা বায়ো লেখা আছে, এটা আমাকে ডেমো দিয়েছে, এরকম একটা বায়ো আমি আমার এখানেও চাইলে লিখতে পারি। ঠিক আছে, তো এখন এটাকে আপনারা চাইলে চ্যাট জিপিটি থেকেও ট্রান্সলেট করে নিতে পারেন বা চ্যাট জিপিটি থেকে মেক করে নিতে পারেন। আমি জাস্ট আপাতত একটা বায়ো দিচ্ছি, যেমন welcome to my Upwork profile.
My name is Depu Sarkar. And I am a professional data entry operator. ঠিক আছে, আমি এইটুকু দিয়ে দেখি এটা আপাতত নাই কিনা। আচ্ছা, এখানে আরো কিছু অ্যাড করতে হবে। with 3 years of experiences আপনি আপাতত এটুকু দিচ্ছি, পরবর্তীতে এটা আপনি কাস্টমাইজ করে নিতে পারেন। তারপর এখান থেকে নেক্সট সেট ইউর রোল। এখন এখানে বলছে যে আওয়ারলি আমি কত রেটে কাজ করতে চাই। তো আমরা যেহেতু নতুন, সেক্ষেত্রে আমরা একবারে কমও দিব না, আবার বেশিও দিব না। আমরা এখানে একটা মিনিমাম বাজেট রাখবো, যেমন $10। ঠিক আছে, এখানে আমার কাছ থেকে আপওয়ার্ক সার্ভিস ফি হিসেবে $1 কেটে নিবে এবং আমি পাবো $9। তারপর এখান থেকে নেক্সটে চলে যাব। এখন এখানে বলছে যে একটা ছবি অ্যাড করার জন্য এবং এখানে বার্থডে মান্থ এগুলো অ্যাড করার জন্য। তো আমি এগুলা অ্যাড করে বার্থডে মান্থ, তারপর হচ্ছে আপনি কোন দেশে থাকেন সেটা, আপনার স্ট্রিট অ্যাড্রেস অর্থাৎ আপনার লোকেশন, তারপরে বলছে আপনি কোন সিটিতে থাকেন, আপনি কোন স্টেটে থাকেন এবং আপনি যেই সিটিতে থাকেন সেই সিটির একটা পোস্টাল কোড বা জিপ কোড আছে সেটা কি, এবং ফোন নাম্বার, এই ইনফরমেশন গুলো এবং আপনার একটা ছবি এখানে দিয়ে দিতে হবে। আমি সবগুলো ফিল আপ করে নিচ্ছি। ওকে, আমি এখানে সব ইনফরমেশন দিয়ে দিয়েছি। এবার আমি রিভিউ প্রোফাইলে ক্লিক করব। এখন এখানে বলছে যে আপনি যে ইনফরমেশন গুলো দিয়েছেন সবকিছু ঠিক আছে কিনা এগুলো চেক করে তারপরে আপনি এখান থেকে সাবমিট প্রোফাইলে যদি ক্লিক করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু রেডি হয়ে যাবে। তো আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন রেডি। আমার আপওয়ার্ক অ্যাকাউন্টটা এখন কাজের জন্য একদম প্রপার ভাবে সেট আপ করা হয়ে গেছে। এখন এই আপওয়ার্ক অ্যাকাউন্টে কিন্তু চাইলে আমি কাজ করতে পারবো, তবে এর জন্য আমাকে আরো বিস্তারিত বিষয় জানতে হবে। আর এখানে যেটা বলেছে যে কমপ্লিট ইয়োর প্রোফাইল, আপনার প্রোফাইলটা 60% কমপ্লিট আছে, এটাকে আরো 40% আপনার কমপ্লিট করতে হবে। কিভাবে করবেন, এখানে অনেক কিছু দিয়েছে। আপনি যদি আপনার এমপ্লয়মেন্ট হিস্ট্রি দেন তাহলে আপনি এখান থেকে কিছুটা কমপ্লিট করতে পারবেন। পোর্টফোলিও দিলে পারবেন, এডুকেশন, ভিডিও ইন্ট্রোডাকশন, সার্টিফিকেট, লিঙ্কড অ্যাকাউন্ট, আদার এক্সপিরিয়েন্স। ঠিক আছে, আপনি যেটা দিতে চান এখান থেকে যে কোনো একটা দিলেই কিন্তু আপনার অল্প অল্প করে কিছুটা কিছুটা কমপ্লিট হবে। তো আপনার যদি পোর্টফোলিও থেকে থাকে, যদি আপনি এই পর্যন্ত ডাটা এন্ট্রিতে যেই কাজগুলো করেছিলেন সেই কাজগুলোকেই কিন্তু আপনি পোর্টফোলিও হিসেবে রেখে দিতে পারেন। যেমন আপনি এখানে পোর্টফোলিওতে ক্লিক করবেন। পোর্টফোলিওতে ক্লিক করার পরে দেখেন এখানে বলছে যে একটা ছবি অ্যাড করার জন্য, অর্থাৎ এমন একটা ছবি যেখানে আপনার ডাটা এন্ট্রির কাজে পোর্টফোলিও গুলো আছে। ঠিক আছে, ডাটা এন্ট্রির যে কোনো একটা পোর্টফোলিও আপনি এখানে সাবমিট করতে পারবেন যদি আপনার এমন কোনো কাজ থাকে, অর্থাৎ আপনি এই পর্যন্ত ডাটা এন্ট্রিতে লিড কালেকশন, তারপর হচ্ছে আরো অনেক অনেক কাজ করেছেন, সেগুলোর যে স্ক্রিনশট গুলো রেখেছেন সেইগুলোকে আপনি চাইলে এখানে আপলোড করে দিতে পারবেন। ঠিক আছে, এখান থেকে নিয়ে দেন আপনি ওপেনে ক্লিক করলেই কিন্তু এই ছবিটা এখানে চলে আসবে। এরপর আপনি এখানে আপনার প্রজেক্ট টাইটেল, আপনি কি হিসেবে প্রজেক্ট টাইটেল বলতে আপনি কি কাজ করেছেন, ধরেন আপনি যদি লিড কালেকশনের কাজ করে থাকেন তাহলে এখানে দিবেন লিড কালেকশন। আপনি যদি এখানে ওয়েবসাইটের ইনফরমেশন কালেক্ট করে থাকেন তাহলে এখানে দিবেন ওয়েবসাইটের ইনফরমেশন। আপনি যদি আপনি কি হিসেবে কাজ করেন, অবশ্যই ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করেছেন সেটা এখানে লিখে দিবেন। আপনার প্রজেক্ট সম্পর্কে আপনি সামান্য কিছু এখানে দিয়ে দিবেন এবং আপনি কি কি বিষয়ে স্কিল, এরকম 5টা স্কিল আপনি এখানে দিয়ে যদি আপনি প্রিভিউতে ক্লিক করেন তাহলেই কিন্তু আপনার এই ইনফরমেশন গুলো দেওয়া কমপ্লিট হয়ে যাবে এবং আপনার একটা পোর্টফোলিও এটার সাথে অ্যাড হয়ে যাবে এবং আপনার প্রোফাইল কিন্তু প্রোফাইলের কমপ্লিট রেটটা কিন্তু আরেকটু বেড়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ আপনার প্রোফাইল এখন ছিল 60, এখন 60%, হয়তো আপনার এটা আপনার পরবর্তীতে বেড়ে 65% বা 70% হয়ে যেতে পারে। এইভাবে আপনি পোর্টফোলিও দিয়েও কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে খুব সুন্দরভাবে সাজাতে পারেন এবং আমি প্রেফার করব আপনারা আপনাদের আপওয়ার্ক অ্যাকাউন্টে পরবর্তী যে 40%, এই 40% আপনারা আপনাদের পোর্টফোলিওটাই বেশি দিবেন।
এতে করে কি হবে, আপনাদের অ্যাকাউন্টটা ভারী হবে এবং ক্লায়েন্টরা আপনার এই পোর্টফোলিও দেখে আপনাকে কাজ দেওয়ার জন্য বিশ্বাস পাবে। এবং তার পাশাপাশি আপনারা যে প্রতিষ্ঠান থেকে কোর্স করেছেন সেই প্রতিষ্ঠানের সার্টিফিকেটটা আপনারা এখানে আপলোড করে দিতে পারেন, এতেও কিন্তু আপনারা বেনিফিটেড হবেন। তো এই বিষয়গুলো করার মাধ্যমে কিন্তু আপনি আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টটাকে খুব সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারেন এবং সেইটাকে আপনি বায়ারের চোখে অ্যাট্রাক্টিভ করতে পারেন। এখান থেকে আপনি ইয়োর প্রোফাইলে চলে যাবেন। ইয়োর প্রোফাইলে গেলে দেখেন এখানে সবকিছু এডিটেবল, আপনি পরবর্তীতে এই সবকিছু এডিট করতে পারবেন। এবং এখানে দেখেন ওয়ার্ক হিস্ট্রি, এই ওয়ার্ক হিস্ট্রি দিতে পারেন, স্কিল দিতে পারেন, ল্যাঙ্গুয়েজ আরো দিতে পারেন। এরপরে হচ্ছে লাইসেন্স, যদি কোনো লাইসেন্স থেকে অ্যাড করতে পারেন। টেস্টিমোনিয়াল, আপনার টেস্টিমোনিয়াল চাইলে আপনি এখানে দিতে পারবেন। সার্টিফিকেটের ছবি অ্যাড করতে পারবেন। এমপ্লয়ি হিস্ট্রি দিতে পারবেন, ঠিক আছে। আরো এক্সপিরিয়েন্স থাকলে সেগুলো অ্যাড করতে পারবেন। এই বিষয়গুলো যখন আপনি ফুলফিল ভাবে আপনার অ্যাকাউন্টে দিবেন, তখন দেখবেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু খুবই সুন্দর লাগবে এবং এটা বায়ারদের চোখেও অ্যাট্রাকটিভ হবে। তো আমি বলবো একটা আপওয়ার্ক অ্যাকাউন্টকে খুব সুন্দরভাবে সাজাতে হলে তারা যে ইনফরমেশন গুলো চাইছে সেগুলো আপনি প্রপার ভাবে দিন, তাহলে কিন্তু আপনার আপওয়ার্ক অ্যাকাউন্টটা খুব সুন্দরভাবে সাজানো হবে। আশা করি আজকের বিষয়বস্তু